আমার স্বামী নিজের কাজ কখনোই নিজে করতে চাইতো না। নিজের নোংরা গেঞ্জিটাও খাটের উপরে রেখে দিত। গোছল করে ভেজা গামছাটাও সে কখনো শুকাতে দিত না। তার কথার সঙ্গে আমার প্রচুর অমিল ছিল। তাই তার কথা আমার কথা একটু পড়তো না। মাঝে মাঝেই তার সঙ্গে ঝগড়া লাগতো। তবে আজ আমার স্বামী মারা গেছে 10 বছর। আজ আমার কারোর সাথে ঝগড়াও লাগে না, কারোর সঙ্গে আমার কথার অমিলও হয় না। আর সেই ময়লা কাপড়গুলোও বিছানায় রাখে না। তাকে আজ আমি রাগও করতে পারি না, কেন সে আমার কাছে আর নাই, সে আমার থেকে আজ অনেক দূরে। আমি ইচ্ছা করলেও তাকে ছুঁইতে পারবো না। তবে আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমি আর তার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করব না। সে যেটা বলবে আমি সেটাই মেনে নিব, তবু তাকে আমাকে দাও। কিন্তু জানেন, সেটা আমার কখনো আর হয়ে উঠবে না। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। এক বিধবা আপুর এই কথাগুলো শুনে আমার হৃদয়ে জাস্ট ফেটে যাচ্ছিল। এইভাবে সে আপুটা বলতেছিল তার হাজব্যান্ড 2টা বাচ্চা রেখে এইভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। তবে কি জানেন, সত্যি আমরা যখন থাকে তখন আমরা মূল্য দিতে জানি না, যখন আমাদের কাছ থেকে চলে যায় তখন আমরা মূল্য দিতে জানি। এই আপুটার কথাগুলো শুনে আমার এত পরিমাণে খারাপ লাগছে। আমরা স্বামী যে কী জিনিস, আমরা বিবাহিত মেয়েরা যাদের স্বামী আছে এখনও আমরা উপলব্ধি করতে পারিনি। তো রান্না করব, করার জন্য হচ্ছে আপনার বাজার তেমন কিছুই নাই, পটল আছে। তো ভাবছি কি যে হচ্ছে পটলটা রান্না করব, তা কী দিয়ে রান্না করবো এটাও ভাবতেছি। আর আমার হঠাৎ করে গলা ব্যথা হয়েছে, আমি অনেক দিন পর আজকে চা বানিয়ে খাচ্ছি জানেন। আমি একটু যদি ফ্রিজের পানি খাই না তাহলে আমার গলা ব্যথা শুরু হয়ে যায়। আর এই গরমে বলেন ফ্রিজের পানি না খাইলে কি চলে? একটু যদি মানে ডাইরেক্ট ফ্রিজের পানিও আমি খাই না, নর্মাল পানি মিক্সড করে খাই, তবুও যেহেতু আমার টনসিলের সমস্যা এই জন্য। আজকে অনেকদিন পর চা বানাইছে, আর এই কাপটার ভিতরে চা খেলে না আমার কেমন যেন একটা তৃপ্তি লাগে। আর হচ্ছে পাশে পাশে বাচ্চাটাও আসছে, তো ময়নাকেও দিচ্ছি, ময়না খায় নাই চাটা, পরে আমি খাইছি, কিন্তু মেয়েটা খাইছে। বাচ্চাটা, বাচ্চা মানুষ আসলে ভালো লাগে রুমে। তবে হচ্ছে আমি চাটা খেয়ে দেন হচ্ছে ভাবতেছিলাম কি রান্না করব। তো চিচিঙ্গা আনছে আপনাদের ভাইয়া গতকালকে, আমার সেটা আর মনে ছিল না। পরে সেই চিচিঙ্গা হচ্ছে আমি ডিম দিয়ে ভাজি করছি। আচ্ছা, আপনারা কে কে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে খান অবশ্যই জানাতে ভুলবেন না। তো যেহেতু অনেক গরম, তো আপনাদের ভাইয়া এখন বাজে হচ্ছে বেলা 3টার প্লাস বাজে আর কি, 3টার বেশি, সোয়া 3টা এরকম। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমার কাজও শেষ, পর আপনাদের ভাইয়া আসছে। আর ফ্রিজে একটু তরকারি ছিল সেটাও বের করছি, ডাউল রাঁধছি, চিচিঙ্গা ভাজি করছি। আলু ভর্তা করতে চাইলাম তো গরমের জন্য করতে পারি না, পর আপনাদের ভাইয়া আসছে খেলে। আজকে কী হয়েছে জানেন, যে হচ্ছে একটা, আপনি যেইটাই পারলেন না কেন, যদি আপনি কিছু শখ করতে চান, আপনার বাসায় যদি কাজের বুয়া না থাকে তাহলে সেই কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। আমার পাখি, কোয়েল পাখি যারা পালে তারা জানবে, কোয়েল পাখি পাললা যেমন একটা সুবিধা তেমন একটা অসুবিধাও আছে। কোয়েল পাখি যদি আপনি মানে ওদের গোছল একদিন পর পর করাতে হয়, হাইস্ট 2 দিন। আর আপনি যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গন্ধ করে। যারা কোয়েল পাখি পালেন বা পালার ভাবতেছেন যে পালবেন, তাদের জন্য আগে একটু এটা মনে রাখবেন যে আপনাকে কাজ করতে হবে। কোয়েল পাখি আর কি করে, ওরা হচ্ছে খাঁচা থেকে ময়লাগুলো ছুটে ছুটে বাহিরে ফেলে, এজন্য আর কি বেশি হয়ে যায়। আর এগুলো হচ্ছে মাটি ছাদ থেকে আনছিল, সেগুলো জমাইছে, এগুলো আমি উঠায় ফেললাম। তো আমার প্রচণ্ড গলা ব্যথা, তবু সংসারের কাজ তো থেমে থাকে না, সংসারের কাজ করতে হবে, এটাই বাস্তব। মেয়ে মানুষের জন্ম হয়েছি, পুরুষ করবে বাইরের কাজ আর মেয়েদের করতে হবে সংসারের কাজ। আর আমি যদি না করি কে করবে বলেন? আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের নিজের কাজটা নিজেই করতে হয়। তবু আমি একটু অলসতা মানুষ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।